দর্শক এই মুহূর্তে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, আমাদের জানাবেন যে ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, আর আমরা যেমনটা জেনেছি যে টিকিট পেতে তো দর্শকরা চরম ভোগান্তিতে পড়েছেন, তারা তো বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এই অবস্থার কারণ বলে কি মনে হচ্ছে? ফাতিমা, আপনি যেটি বলছিলেন যে এখানে কিন্তু ম্যাচ শুরুর আগেই অনেক দর্শক ছিল, আসলে এখনো দর্শকরা আছেন, যেটা আসলে দর্শকরা কাল থেকেই কিন্তু টিকেটের জন্য হাহাকার করছিলেন। এই বিপিএল ঘিরে যে উন্মাদনাটা যেটা আমরা দেখছি, আসলে বিসিবি যেটা চেয়েছিল সেই উন্মাদনাটা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আরেকটি যে বিষয়টাই আসলে বিসিবির যে একটি দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেটি আসলে নিরাপত্তার দুর্বলতা, আমরা দেখলাম যেটা আসলে স্টেডিয়াম গেটে, যেটা ভিআইপি গেট, আপনি এখানে কিন্তু যারা দর্শক তারা জড়ো হয়েছিলেন, যে অনেকেই আসলে ঠিক মতো তাদের কাছে মেসেজ পৌঁছায়নি। কেননা গতকাল যখন টিকিটের কথা জানিয়েছে বিসিবি যে কেবলমাত্র ওয়েবসাইটে এবং ব্যাংকেই পাওয়া যাবে টিকিট, কিন্তু এর আগে কিন্তু প্রতিটি আসরে মিরপুর স্টেডিয়ামের পাশের যে বুথ আছে সেখানেও কিন্তু পাওয়া যেত। এইবার যেটি আসলে হচ্ছে না, যেই কথাটি আসলে বিসিবি কাল জানিয়েছে, এই জন্য দর্শকরা কিন্তু তারা অনেকেই মনে করেছেন, যারা টিকিট পাননি তারা মনে করেছেন যে স্টেডিয়ামে এসে টিকিট পাবেন, সেই জন্য কিন্তু তারা এসেছিলেন। এবং আসার পরে যখন টিকিট তারা দেখছেন না, টিকিট পাচ্ছেন না তখন কিন্তু তারা আসলে বিক্ষুব্ধ হন। এবং এত দর্শক ছিল যে গেটের এখানে আসলে সেই চাপ পুলিশ সামলাতে পারেনি, এবং দর্শক যেটা করেছে, এখানে যত ব্যানার ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। এক পর্যায়ে কিন্তু এই আমার পেছনে যে 2 নাম্বার গেট, এই 2 নাম্বার গেটে আপনি দেখবেন এখন ঝালাই চলছে, সেখানে কিন্তু গ্রিলও ভেঙে ফেলেছিল। গেটটা আসলে এক প্রকার ভেঙে ফেলেছে, এই গেট ভেঙে ঢুকতে চেষ্টা করেছিল তারা, যে এর পরবর্তীতে আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই মিলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন এই বিষয়টি যদি আমরা বলি যে আসলে এখানে কিন্তু দর্শকের যে উন্মাদনা, তারুণ্যের যে উৎসব, সেটি কিন্তু আসলে আমরা যদি বলি সফল, কিন্তু একটি জায়গায় বিসিবি কিন্তু ব্যর্থ হয়েছে, যেটা আসলে নিরাপত্তা দিতে এবং সঠিক সময়ে তথ্য প্রদান করতে, যে জন্যই আসলে এই ঘটনাটি ঘটেছে। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।